কলিজা ভুনা করে খাওয়ালেও নাকি মানুষ বলে লবণ কম হয়েছে। তো আজকে এমন একটা কলিজা ভুনা রেসিপি শেয়ার করব যে কলিজা ভুনা কাউকে রান্না করে খাওয়ালে তার কলিজা জয় করা যাবে, এবং সাথে থাকছে সঠিকভাবে কলিজা রান্না করার গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস, যে টিপসগুলো ফলো করে কলিজা রান্না করলে কলিজা থেকে বাজে কোনো স্মেল পাবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ মিনি ব্লগ বাই ফাতেমা। আজকে আমার ব্লগে আমি ভাবলাম আজকে আপনাদের সাথে কলিজা ভুনা রান্নাটা শেয়ার করি। তো অনেক দিন যাবত আমার কলিজা খেতে ইচ্ছে করছিল, তো সকালে মা দেখলাম কলিজা নিয়ে এসেছে বাজার থেকে। আর দেখতেই পাচ্ছেন কলিজাগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং ভালোভাবে সেগুলো ধুয়েও নিয়েছি। এখন চুলায় একটা পাতিল বসিয়ে এটাতে 1 চামচের মতো লবণ দিয়ে ধুয়ে রাখা কলিজাগুলো এখানে দিয়ে এটাকে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ বলতে আমি কিন্তু এটাকে একদম পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট 2-3টা বলক আসলেই নামিয়ে নিব। কারণ কলিজা কিন্তু কাঁচা রান্না করা যায় না, এটাকে রান্নার আগে অবশ্যই সেদ্ধ করে নিতে হয়। আর দেখতে পাচ্ছেন কলিজা থেকে কি পরিমাণ ময়লা বের হচ্ছে। এগুলা কিন্তু কলিজায় যে অসংখ্য ছিদ্রযুক্ত থাকে সেগুলা থেকেই এই ময়লাটা বের হয়। তার জন্য এগুলো আগে থেকেই ভালো করে সেদ্ধ করে নেওয়া ভালো। আর এভাবে সেদ্ধ করে নেওয়ার পর কলিজা থেকে কিন্তু বাজে কোনো স্মেলও আসে না। আর এখন আমি যে কলিজাগুলো সেদ্ধ করেছি সেগুলো ঠান্ডা পানি দিয়ে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন কলিজার উপরে দেখবেন যে রাবারের মতো একটা চামড়া লেগে থাকে, সে চামড়াটা কিন্তু খেতে হয় না, এটাকে ফেলে দিবেন। এখন চলেন রান্নার মূল রেসিপিতে চলে যাই। কলিজা ভুনাটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি এখানে আস্ত 2টা দারচিনি এবং দিয়েছি 3টার মতো এলাচ এবং 2টা তেজপাতা ধুয়ে পরিষ্কার করে এটাকে দিয়ে দিব। আর এখন এই গরম মশলাগুলো আমি তেলের সাথে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর গ্রানটা বেরিয়ে আসছে। আর কলিজা ভুনায় কিন্তু ঝোল রাখা যায় না, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তাই এখানে আমি পুরো 1 মুঠ ভর্তি পেঁয়াজ নিয়েছি। যদি বলি তাহলে 1 কাপের মতোই হবে। আর পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। বাজার থেকে কলিজা আনার সময় যে চর্বিটা দিয়েছিল সে চর্বিটাকে আমি ছোট ছোট টুকরো করে এখানে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব। তাহলে কি হবে, এতে থাকা তেলটা বেরিয়ে আসবে। আর যেহেতু ভাজতে ভাজতে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, এখন বাটা মশলাগুলো এখানে অ্যাড করে দিব। তাই এখানে রসুন বাটা নিয়েছি, রসুন বাটাটা আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটাও কিন্তু এখানে 1.5 টেবিল চামচের মতোই আমি নিয়েছি। আরও দিয়ে দিব 1 টেবিল চামচের মতো জিরে বাটা। এখন সবগুলো বাটা মশলা আমি এখন তেলের সাথে এটাকে একটু ভেজে নিব, যাতে এটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো অনেকেই কি করেন, বাটা মশলাগুলো দেওয়ার পর এটাতে যাবতীয় বাকি মশলা দিয়ে সরাসরি পানি দিয়ে ফেলেন। এতে কিন্তু সেই রান্নাতে একটা কাঁচা গন্ধ চলে আসে। আর এখন যে মশলাটা দিয়েছি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু যে কোনো রান্নায় দিলে, মানে বিশেষ করে মাংসের রান্নায় দিলে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন এখানে রান্নার মেইন মশলাগুলো অ্যাড করে দিব। মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচের মতো, হলুদের গুঁড়াও এখানে 1 চামচ থেকে একটু কম দিয়েছি, আর ধনিয়াও কিন্তু 1 চামচ দেওয়া হয়েছে। আর এখন সবগুলো গুঁড়া মশলা পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। অতিরিক্ত আবার ভাজা যাবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ মশলাটাই পুড়ে যাবে। তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে সম্পূর্ণ মশলাটা এখানে আমি কষিয়ে নিব। এখন সম্পূর্ণ মশলাটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে উপরে তেল ভেসে আসছে। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু অনেকটা তেল উঠে এসেছে, তার মানে মশলাটা সম্পূর্ণই কষানো হয়ে গিয়েছে। এখন যে কলিজাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে কলিজাগুলো কষানো মশলাতে দিয়ে দিব এবং এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর কলিজাতে রয়েছে উচ্চমাত্রায় আমিষ, ভিটামিন এ, ভিটামিন বি6 ও জিঙ্ক। ভিটামিন এ সব বয়সের মানুষের ত্বক ও চোখের জন্য কিন্তু বেশ উপকারী। আর যেহেতু মশলাটা মেশানো হয়ে গিয়েছে তাই এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে, যাতে কষানোর সময় মশলাটা পুড়ে যেতে না পারে। কারণ কষানোর সময় কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটু পর পর কিন্তু এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে এটাতে ভালো করে মশলাটা ঢুকতে পারে। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা খুলিনি, তবে খেয়াল রেখেছিলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন কলিজাতে কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে, যার জন্য উপরে এটা সুন্দর তেল উঠে এসেছে। আর এখন কলিজাটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদও যেমন বাড়ে এবং এটা তাড়াতাড়িও হয়। আর এখন একদম লো হিটে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে অল্প হয়ে আসছে। আর এখন দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে একদম গ্রেভিটা গাঢ় হয়ে গিয়েছে। কলিজা রান্না করার সময় অবশ্যই কিন্তু এটা একদম গ্রেভি গ্রেভি রাখতে হবে, মানে এটাকে অতিরিক্ত শুকানো যাবে না, আবার পানিও রাখা যাবে না, তাহলে কিন্তু খেতে একদমই বাজে লাগবে, এটার আসল টেস্টই খুঁজে পাবেন না। আর দেখতেই পাচ্ছেন আজকে রান্নাটা কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। সেই সাথে রেসিপিটি ফলো করে কলিজা রান্না করলে অবশ্যই কারো কলিজা জয় করা যাবে। তাই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফিজ।